আর রাষ্ট্রপ্রধান ঘোষণা করে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, উনি এমপি হবেন, উনি মন্ত্রী হবেন। আমাদের রাষ্ট্রপ্রধানরা নেতারা ঘোষণা করবে, মন্ত্রী সংসদ ভবনে বলবে, মাননীয় স্পিকার, জাতিকে সাক্ষী রেখে আমি অমুক মন্ত্রী ঘোষণা করছি, আমার নিজের ছেলে যদি মদ খায় তাকেও 80 বেত দিন, আমার কোনো আপত্তি। ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়ে যদি ঘোষণা দেয় আমার ছেলে মদ খেলে তাকে 80 বেত দিতে হবে, প্রকাশ্যে জনসম্মুখে টেলিভিশন চ্যানেলের সামনে এই খবর শুনলে যারা আছে নিচের দিকে ওরা বলবে আর মদ খাওয়া লাগবে না, প্রেসিডেন্টের ছেলের পিঠের চামড়া নাই, আমি কোন হনুরে, তারের মতো সোজা হয়ে যাবে। এই জন্য আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ উনি কয়েকদিন আগে একটি বক্তৃতায় বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাদের এমপিরা রাষ্ট্রের বিনা শুল্কে গাড়ি নেবে না, কোনো প্লট নেবে না। তিনি আরো বলেছেন, আমাদের এমপিদের যেই টাকার হিসাব দিয়ে তারা এমপি হয়েছে অবৈধভাবে 1 টাকাও বাড়বে না। এই কথা সাহস করে কিভাবে তিনি বললেন? কারণ তিনি জানেন আমাদের সকল এমপির আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলুন তো, আমাদের নবী কি চুরি করছে, কাউকে ঠকাইছে, সাদাবাজি করছে, খেয়ানত করছে? জাতীয় পার্টিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয়তাবাদ দেখলেন, ধর্মনিরপেক্ষতা দেখলেন, দেখার বাকি শুধু ইসলাম। শুধু 5 বছরের জন্য টেস্ট করতে ইসলামকে একটা বার দেখেন, আমরা 1 মাসের ভিতরে বাংলাদেশকে মাদক মুক্ত করে দেব। রাষ্ট্রপ্রধান হবে লক্ষ লক্ষ মানুষের নেতা, একজন এমপি হয় 4 লাখ 5 লাখ ভোটে মনোনীত, 7 থেকে 8 লাখ মানুষের নেতা। যদি মাত্র 300-350 জন মসজিদের ইমাম নেতা মদ পান করলে তাকে ইমামতির জায়গায় থাকতে দেয়া হয় না, নামাজ কাজা করলে তাকে ইমাম বানানো হয় না, 4 লক্ষ 5 লক্ষ লোকের নেতা কখনো মদ পান করলে তাকে এমপি মন্ত্রী বানানো হতে পারে না। গত 15 বছরে জালেম হাসিনা ছিল, সে এই সিটে বসে বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী দেশে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, যার ফলাফল আমরা নিজেরা ভোগ করেছি। ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ এবার একটি স্পেশাল সুযোগ দিয়েছে। আগে দেশের ইসলামপন্থী আলেম ওলামা ওদের রোল নাম্বার ছিল 4, কখনো ছিল 3, কিন্তু এবার আল্লাহ রোল নাম্বার 2 এনে দিয়েছে। এর আগে বিএনপি ছিল 1 নাম্বার, আওয়ামী লীগ 2 নাম্বার, জাতীয় পার্টি 3 নাম্বার, হুজুররা ছিল। জাতীয় পার্টি যখন দুর্বল হয়ে গেল তখন আওয়ামী লীগ 1 নাম্বার, বিএনপি 2 নাম্বার, হুজুররা হলো 3 নাম্বার। এবার আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে গেছে, জাতীয় পার্টিও ম্রিয়মান হয়ে গেছে, বিনা কষ্টে আলেমরা 2 নাম্বারে এসে গেছে। আল্লাহ দ্বিতীয় জায়গায় রেখেছেন এই দেশের আলেমদেরকে। এখন দল আছে মাত্র 2টা, একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে ইসলামপন্থী। জাতীয় পার্টির অবস্থা ভালো না, নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। অমক হুজুর রাজনীতি করে। কেউ কেউ বলতে চান যে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা আল্লাহর জান্নাত চাই। এই জাতীয় কথা শুনে আপনাদের মতো কিছু মুসল্লি আছে বলে, দেখছো আমাদের হুজুরের অন্তরে কোনো লোভ নাই, উনি দুনিয়ায় মেম্বারও হতে চায় না, চেয়ারম্যানও হতে চায় না, এমপি মন্ত্রী তো বহু দূরের কথা, উনি জান্নাত ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়ার ক্ষমতার প্রতি কোনো লোভ নাই। ঠিক তার বিপরীতে আমরা যারা ক্ষমতার কথা বলি তখন আপনাদের চোখে ভেসে ওঠে দাউদ আবুল কালাম আজাদ বাশার, ওরা ক্ষমতার লোভী। কোন কারণে আপনি বলছেন রাষ্ট্র ক্ষমতা আমি চাই না? যদি আপনি রাষ্ট্র ক্ষমতা না পান তাহলে যাকাতটা চালু করবেন কেমনে? তারা বলে ইসলামে রাজনীতি নাই। কোন আলেম বলেন আমি কোন রাজনীতি করি না।
যখন থেকে ইসলাম এবং রাষ্ট্র আলাদা হয়েছে তখন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে। তাম দুনিয়ায় মুসলমান তখন থেকে পিছলে পড়েছে, পদচ্যুত হয়েছে, সম্মানহানি শুরু হয়েছে, মাইর খাওয়া শুরু হয়েছে। আর যখন মুসলমান মসজিদও ছিল, সংসদেও ছিল, অর্ধ পৃথিবী তাদের করলগত ছিল। তাহলে ইমাম হোসেন কি মসজিদের গদি নিয়ে, মসজিদের চেয়ার নিয়ে ইমামতি নিয়ে করলেন, না রাষ্ট্রের চেয়ার নিয়ে? তাহলে যে হুজুররা বলে আমি রাজনীতি করি না, আমাদের ক্ষমতার কোনো লোভ নাই, ক্ষমতা দরকার নাই, তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, ইমাম হুসাইনের তাকওয়া আপনার চেয়ে কম ছিল? কম ছিল? নবীজি আদর্শ রাষ্ট্রনায়ক, তাহলে নবীজি রাষ্ট্রনায়কে আলোচনা শুনে আপনার কি লাভ, আমার কি লাভ? আমরা তো এটা চাই না। তাহলে এই আলোচনা তাদেরই শোনা দরকার যারা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চায়, এবং তাদের যিনি নেতা হবে তাকে নবীর আদর্শের নেতা হিসেবে দেখতে চায়। যদি নেতার মাঝে নবীজির আদর্শ না থাকে, ওই নেতাকে চেয়ার থেকে টেনে হিসেবে নামিয়ে দিতে হবে। আমাকে আলোচনা করতে বলা হয়েছে আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপরে। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো, নবীজি ছিলেন পৃথিবীর সর্বোত্তম রাষ্ট্রনায়ক। তিনি কি শুধু মসজিদের ইমামতি করেছেন? শুধুমাত্র সাহাবায়ে কেরামকে শিক্ষক হিসাবে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট মজলিসে তালিম দিয়েছেন? এর মাঝে তার কাজ সীমাবদ্ধ ছিল? তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, সাহাবায়ে কেরামের মজলিসের মুআল্লিম ছিলেন, তিনি আবার যুদ্ধের মাঠে সমরনায়ক ছিলেন, ঘরে তিনি আদর্শ স্বামী ছিলেন, সন্তানদের কাছে আদর্শ বাবা ছিলেন, ব্যবসায়ীদের কাছে অত্যন্ত আমানতদার ব্যক্তি ছিলেন, আবার মদিনায় 10 বছর আদর্শ শাসক ছিলেন। নবীজি আদর্শ শাসক রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর। কিন্তু নবীজির সেই সুন্নাহ পৃথিবী থেকে বর্তমানে বিলুপ্ত প্রায়। এখন আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আলেম ওলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস আমরা আপনাদেরকে শুনিয়ে গর্ববোধ করি। এখন নবীর ওয়ারিস হিসাবে আমরা মসজিদের ইমামতি নিয়ে খুশি। ওটুকু পাইলে আমরা এত খুশি, মসজিদের সভাপতিকে সালাম দিতে দিতে জিহবার পানি শুকাইয়া ফেলি। মাদ্রাসায় মুহতামিমের চাকরি দিলে খুশি, ওই মাদ্রাসার মুহতামিম যদি দাড়ি কামায় তাকে ফাসেক, তারপরও প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আমরা মসজিদের সীমানায় আর মাদ্রাসার সীমানায় থেকেই সন্তুষ্ট হচ্ছি, যার কারণে এই রাষ্ট্র থেকে ইসলাম বিলুপ্ত হচ্ছে। নবীজি মসজিদের যেমন ইমাম ছিলেন, রাষ্ট্রের তেমন প্রেসিডেন্ট ছিলেন। বাংলায় একটি প্রবাদ তৈরি হয়ে গিয়েছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই প্রবাদটি মিথ্যা প্রবাদ। এই প্রবাদ আমরা মানতে আর চাই না, বরং আমরা জাতিকে দেখাতে চাই মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সংসদের প্রেসিডেন্ট ছিলেন। ওনার পরে হযরত আবু বকর ছিলেন খলিফা ওনার, উনিও মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তারপর হযরত ওসমান ছিলেন প্রেসিডেন্ট, হযরত আলী ছিলেন প্রেসিডেন্ট। চার খোলাফা নবীজিকে অনুসরণ করে আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া 30 বছর তারা রাষ্ট্র চালিয়েছেন। আজকের মুসলমানরা সে আদর্শ থেকে বিচ্যুত। তারা ইসলাম এবং রাষ্ট্রকে আলাদা করে দিতে চায়। তার কবি নজরুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় একটি কবিতা লিখেছিলেন, কবিতার নাম দিয়েছেন ওমর ফারুক। সেই কবিতায় তিনি ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ওসমান, নবীজির জামাতা হযরত আলী, তারা দুইজনে ছিলেন মদিনার প্রেসিডেন্ট। এখন যেই আলেম, যেই ইমাম, যেই মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস বলবে আমি রাজনীতি করি না, তাহলে বুঝতে হবে তার জীবনে সাহাবাদের আদর্শ পাওয়া যায় না। কারণ যে চারজন সাহাবী অর্ধ পৃথিবী চালিয়েছেন দীর্ঘ 30 বছর, যদি তারা দেশের প্রেসিডেন্ট থাকেন, রাজনৈতিক জীবন, তাদের জীবনের মাঝে রাজনৈতিক অংশ আছে না নাই? নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে তোমাদের দায়িত্ব হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরা এবং খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। কেউ কেউ বলেন যে আমি রাজনীতি করি না, ওই হুজুর নির্লোভ, উনি কোনো রাজনীতি করে না, কোনো ক্ষমতা ওনার দরকার নাই, উনি মুত্তাকি। আর আমরা রাজনীতির কথা বলি, ক্ষমতার কথা বলি, আমরা ভালো মানুষ না, আমরা লোভী। তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব হয়েছিল মসজিদের ইমামতি নিয়ে, ঠিক না? মানে ইমাম হুসাইন যে মসজিদে ইমামতি করছিল, ইয়াজিদ বলছে ওই মসজিদ থেকে আপনি চলে যান, আমি ইমামতি নেব, এই জন্য ঝগড়া লাগছে, ঠিক না? কোন মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া নিয়ে ঝগড়া লাগছিল। বরং আমরা সকলে জানি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ উনার চেয়ারে বসে খলিফা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাও, যে চেয়ারে বসে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, চার মহান খলিফা দেশ চালিয়েছে। আমার বাবা আমিরে রাসূলের সাহাবী আমিরে মুআবিয়া দেশ চালিয়েছে। ওই সাহাবাদের চেয়ারে বসে দেশ চালানোর মতো যোগ্যতা ইয়াজিদের নাই, কারণ সে ঠিক মতো নামাজও পড়ে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ওই তারিখের কিতাবে উদ্ধৃতি দিয়েছেন, তিনি তাবিঈদের থেকে হাদিস রওয়ায়াত করেছেন, ইতিহাস রওয়ায়াত করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এসেছে, বর্ণনাকারী বর্ণনা করেছেন যে ইয়াজিদ মাঝে মাঝে মদ পান করত। যেই লোকটা নামাজ পড়ে না ঠিক করে, মদ পান করে, ওই লোক কি মুসলমানের শাসক হতে পারে? আপনাদের কটিয়াদির বাস স্ট্যান্ডের পাশে একটি চমৎকার মসজিদ আছে, নতুন করে হয়েছে একটি রাষ্ট্রীয় মসজিদ। আপনাদের ইমাম সাহেব 300 জন, 500 জন, 700 জন মানুষের ইমামতি করে। যদি উনি মদ খায়, উনার ইমামতি থাকবে? উনি নামাজ কাজা করে, নামাজ পড়ে না, এমন রিপোর্ট হয়, এমন ইমাম আপনারা রাখবেন? একজন কারণ হচ্ছে বিখ্যাত আরবি প্রবাদ, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের নেতার চরিত্রে চরিত্রবান হয়। নেতা হয় যেমন, তার কর্মীরাও হয় তেমন, এটাই নিয়ম। যে দরবারের পীর সাহেব ঢোল বাজায়, সে দরবারের মুরিদরা ঢোল বাজায় কিনা? যে দরবারের পীর সাহেব নাচে এবং গান গায়, লাফায়, ওই দরবারের মুরিদরাও নাচে, গান গায়, লাফায়। যে দরবারের পীর সাহেব পাগড়ি মাথায় দেয়, ওই দরবারে যারা মুরিদ হয় ধীরে ধীরে তারাও পাগড়ি মাথায় দেয়। যে দরবারের পীর সাহেব পর্দা করে, ওই দরবারের মুরিদরাও ধীরে ধীরে পর্দা শিখে। এটাই নিয়ম। নেতা যেমন হয়, কর্মী তেমন হয়। নবী মুহাম্মদ এবং তার সাহাবারা যে চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে, ওই চেয়ারে যদি ইয়াজিদের মতো মদখোর বসে, দেশে মদের প্রসার হওয়ার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভারের চেয়ারে মাতালকে বসিয়ে দিলে ওই গাড়ির যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ হবে, এটাই স্বাভাবিক। যদি ড্রাইভার মদ খেয়ে মাতলামি করে আর গাড়ির আপনার সিটের মাঝে হাজী সাহেব বসে বসে তাসবিহ পড়ে,
গাড়ি যদি খেতে যায় হাজী সাহেব কই যাব? গাড়ি যদি খালে যায় হাজী সাহেব কই যাবে? এই জন্য ড্রাইভিং সিটে মাতালকে বসতে দেয়া যায় না। রাষ্ট্রের চেয়ারগুলো রাষ্ট্রের ড্রাইভিং সিট। মাদ্রাসার 2023-2024 ক্লাস 6, 7, 8 এর সিলেবাসের বইগুলো যদি কারো কাছে থাকে খুলে দেখবেন, মাদ্রাসার বইয়ের কভারের মাঝে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকিয়েছিল। মাদ্রাসার বইতে দোতারা, সেতারা, তবলার ছবি দিয়েছে। মাদ্রাসার বইতে মন্দিরের ছবি পর্যন্ত দিয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের বাংলা বই শুরু হতো মুনাজাত কবিতা দিয়ে, বিভিন্ন ইসলামী কবিদের কবিতা দিয়ে। গল্প শুরু হতো ফররুক আহমদের লেখা দিয়ে, কবি নজরুলের লেখা দিয়ে, সুন্দর সুন্দর ইসলামী গল্প। কিন্তু গত 10 বছর খুঁজে দেখবেন যে প্রায় ক্লাসের বই শুরু হয়েছে হিন্দুদের লেখা দিয়ে। নেতা যেমন হয় তার দেশটা তেমনই হয়, এটাই নিয়ম। ইমাম হুসাইন যখন দেখলেন ইয়াজিদের মতো মদ্দেব নামাজ কাজাকারী চেয়ারে বসেছে, তিনি ঘোষণা দিলেন, আমরা তোমার নেতৃত্ব মানব না। মদিনার অসংখ্য সাহাবী, মক্কার অসংখ্য সাহাবী উনাকে বলেছে, আপনি আপনার হাতে বায়াত নেব, আমরা ইয়াজিদের হাতে নয়। কুফা থেকে হাজার হাজার মানুষ ইমাম হুসাইনকে চিঠি লিখেছে যে আমরা কুফার লোকেরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করছি, আমরা ইয়াজিদের বায়াত মানি না, আপনি কুফাতে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বায়াত দেওয়ার জন্য তিনি কুফায় রওনা দিয়েছিলেন। তখন ইয়াজিদ বাহিনী উনাকে কারবালাতে, তারা সেখানে ব্যারিকেড দিয়েছে, আবদ্ধ করেছে, পথরোধ করেছে। সর্বশেষ রেজাল্ট ইমাম হুসাইনের শাহাদাত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনা যাচ্ছিলেন, হিজরতের পথে তিনি ভাবলেন, আমার কাছে কোরআন এসেছে মক্কায়, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বাড়ি মক্কায়। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বড় বড় সাহাবী আল আশারা ওয়াল মুবাশশারা আল মাশহুরা, তাদের বাড়ি মক্কায়। কিন্তু মক্কাতে আমি ইসলাম কায়েম করতে পারলাম না। বরং মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কার সংসদ দারুন নাদওয়াতে বসে, এই সংসদে কোরআন ঢোকা তো দূরের কথা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথাও কোরআন পড়তে পারবে না। যদি কোরআন পড়ে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছিল, কোরআন যেখানে পড়া হবে সেখানে তোমরা কেউ শুনতে যেও না, বরং গন্ডগোল লাগাতে যেও। মক্কার পরিবেশ ইসলামের প্রতিকূল, তাই নবীজি আল্লাহর ইশারায় হিজরত করছিলেন। হিজরতের পথে ভাবলেন, মদিনায় যাওয়ার পর যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে সেখানে আমাকে ঢুকতে দেয় না, কোরআন শুনতে তারাও আবু জেহেলদের মতো বাধা তৈরি করবে, তাহলে হিজরত করে লাভটা কি? আল্লাহ তাআলা নবীজির উপর আয়াত নাযিল করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আমাকে আপনি উত্তম ভাবে মক্কা থেকে বের করে নিন, আমাকে মদিনায় উত্তম ভাবে প্রবেশ করতে দিন। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করুন। এই আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। কথা বলেই যান, ডিস্টার্ব করবেন না। রাষ্ট্র শক্তি দিয়ে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এই আয়াত নাযিল করেছেন কে? আল্লাহর কাছে দোয়া করেছেন কে? নবীজি এখানে মসজিদের ইমামতি চাইলেন না রাষ্ট্র ক্ষমতা চাইলেন? তো রাষ্ট্র ক্ষমতা চাওয়া না লোভ? এটা না লোভী মানুষের কাজ? রাষ্ট্র ক্ষমতা আমরা চাই না, আমাদের দরকার নাই। আপনারা না সুবহানাল্লাহ পড়েন? তো আল্লাহ যে বলে রাষ্ট্র ক্ষমতা আমার কাছে চান, নবী যে চাইলেন,
আলেম ওলামারা একটু দয়া করে উত্তর দিন, সে আয়াতটা কোরআনে এখনো আছে না নাই? নাকি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে? তাহলে যারাই বলবে আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, আলেম নামের এই সুবিধাবাদী মানুষগুলোর জীবনে আল্লাহ নবী এবং সাহাবাদের আদর্শ পাওয়া যায় না, তারা মুনাফিকি করে সবার সাথে তাল মিলাতে চায়। আমি জানি না আজকে এমন কেউ আছেন কিনা। জাকাত কি ব্যক্তি দেয় না রাষ্ট্র তোলে? কোনটা ইসলাম? ইয়েস, আমরা যে জাকাত দেই গরিবদেরকে, এটা জাকাত দেওয়ার সিস্টেমই না। রাসূলুল্লাহ এবং সাহাবাদের যুগে সিস্টেমটা ছিলই না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুখাযু মিন আবনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত গ্রহণ করা হবে, তারপর রাষ্ট্র কর্তৃক গরিবদের মাঝে বন্টন করা হবে। আল্লাহ কোরআনে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা আই যাকাত। ও নবী, ধনীদের থেকে আপনি যাকাত গ্রহণ করুন। যাকাত তোলা রাষ্ট্রের কাজ। আপনি বলছেন যে আমার ক্ষমতা দরকার নাই, তাহলে যাকাত আসবে কেমনে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সবাই জবাব দিন, যাকাত নামক সিস্টেমটা নফল না ফরজ? এটা ইসলামের মাঝের খুঁটি ছিল। ইসলামের খুঁটি হলো পাঁচটা: ঈমান, সালাত, তারপরে কি যাকাত। যদিও বাংলাদেশে এটা 5 নাম্বার খুঁটি। মানুষকে জিজ্ঞাসা করা হবে ইসলামের রোকন কয়টা? 5টা। কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কয় নাম্বারে গেছে? অথচ কোরআন এবং হাদিস যত জায়গাতেই যাকাতের কথা আসছে, সব জায়গাতে প্রায় নামাজের পরেই হলো যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, আকামুস সালাহ আতাউজ যাকাত। আপনি সব জায়গায় পাবেন নামাজের পরে যাকাত। ইসলাম যাকাতকে মাঝের খুঁটি করেছে কেন? একটি তাবু যদি আপনি খাটান, ওই তাবুর চারপাশে 4টা খুঁটি দেন, মাঝখানে খুঁটি না দেন, তাহলে তাবুর মাথা উঁচু হবে না নিচু? আর যখন মাঝখানে খুঁটি দেবেন, তাবুর মাথা হবে উঁচু। ইসলাম যাকাতকে মাঝখানে রেখেছে। যখন মুসলমান ধনীরা যাকাত দেবে, গরিব আর থাকবে না, সব মুসলমান একসাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। এই দেশে যদি ইসলাম ক্ষমতায় থাকতো, 54 বছরের বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এস্টাবলিশ করার পরে আমরা মদিনায় সেটাই দেখেছি। নবীজি যখন ইসলাম প্রচার করেছেন, তখন খাবারের অভাব ছিল। মসজিদ নববীর বারান্দায় 70 জন সাহাবী আহলে সুফফার অধিবাসী, যাদের খাবারের অভাবে তারা 2 দিন 3 দিন উপবাস যাপন করেছে, এমন হাদিসও বুখারীতে, মুসলিমে আছে, 3 দিন না খেয়ে আছে। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল, যাকাত চালু হয়ে গেল, ইসলামের ইতিহাসে এটাও আছে, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, যাকাত খাওয়ার লোক আর নাই। এখন রাষ্ট্র ক্ষমতায় না গেলে যাকাতটা হবে কেমনে? যেই নামাজের ব্যাপারে তাবলীগ জামাতের বক্তৃতা আছে, পীর সাহেব হুজুরের ওয়াজ আছে, ইমাম মুয়াজ্জিন, আমরা বক্তা সবাই নামাজের ব্যাপারে কথা বলি। এই নামাজের পক্ষের লোকের আজকের এই প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই নামাজ যেমন ফরজ, নামাজের কথা যেমন কোরআনে আছে, চোর ধরে হাত কেটে দাও, এই কথাটা কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য নফল না ফরজ? তো বাংলাদেশে কয়জন চোরের হাত কেটেছে? অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। এবার আপনাদের থেকে জানতে চাই, আবার জবাব দিন, চোর ধরে হাত কাটা ইসলামী রাষ্ট্র মুসলমানদের জন্য নফল না ফরজ?
54 বছর যেহেতু চোর ধরে হাত কাটা হয় নাই, এই ফরজ তরকের কবিরা গুনার জন্য 15 কোটি মুসলমান সবাই দায়ী। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা, আছে না কোরআনে? আচ্ছা, এই দোয়াটা করেন নাই এমন কেউ কি এখানে আছেন? সবাই আমরা দোয়াটা করেছি, কারণ আল্লাহ শিখাইছে, ওয়া কুর রব্বির হামহুমা ওয়া কুল, বলো। তো ঠিক যে আয়াত আমি কিছুক্ষণ আগে পড়ছি সেখানে কুল দিয়া শুরু, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এখানেও আছে বলো। তো নবীজি যেহেতু বলছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, এই রাষ্ট্র ক্ষমতা নবী মুহাম্মদ ব্যক্তির স্বার্থে না দ্বীন কায়েমের স্বার্থে দিয়েছেন? ঠিক এই দোয়াটাও আমাদের দ্বীন কায়েমের স্বার্থে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি ইসলামকে বসায় দাও, এই দোয়া করা দরকার আছে না নাই? এই দোয়া কি সবাই করেন? বরং আপনি তো বলবেন যে রাষ্ট্র ক্ষমতা আমি চাই না, আর লোকেরা কয় সুবহানাল্লাহ, একজন মুত্তাকি হুজুর পাইছি। প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদ আমাদের আদর্শ। আল্লাহ তাআলা তাকে আমাদের সম্মুখে বসিয়ে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। এখন আজকের আলোচনা এই সাবজেক্টে ওয়াজ করার জন্য আমাকে কেন বলল? এজন্যই বলেছে কারণ বাংলাদেশ জামাত ইসলামী রাসূলের আদর্শে একটি ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে বানাতে চায়। সুতরাং তাদের জনশক্তিকে, নেতৃবৃন্দকে নবীজির আদর্শটা কেমন ছিল তা শোনাতে চায়, তা শিখাতে চায়। তারাও যেন নেতা হওয়ার পর অন্যদের মতো চাঁদাবাজি না করে, গম চুরি না করে, রাষ্ট্রের টাকা খেয়ানত না করে। তিনি আল আমিন ছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বাসী ছিলেন। এখন তিনি আল্লাহর কাছে ক্ষমতা চাওয়ার কারণটা কি? এই কারণটা হযরত ওসমান ব্যাখ্যা করেছেন। ওসমান নিজেও তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর না 12 বছর। ওমর 10 বছর, ওসমান 12 বছর। ওসমান 12 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওসমান ইবনে আফফান বলেছেন কারণ শোনো, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। সুলতান, সুলতান মানে রাষ্ট্রপ্রধান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, নেতৃত্ব। পৃথিবীর এমন কিছু দেশ এখনো আছে যেই দেশের রাষ্ট্রপ্রধানকে তারা এখনো সুলতান বলে, যেমন ওমান। ওমানের যারা নেতা তাদেরকে কি বলে? রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সুলতান বলে। ওসমান বলছেন সুলতান রাষ্ট্র ক্ষমতা এমন এক নিয়ামতের নাম, এইটা দ্বারা সমাজ থেকে এমন কিছু অন্যায় দূর হয় যেটা আল্লাহর কোরআন দ্বারাও দূর হয় না। ওসমানের কথা কত সত্য, সে সত্যতা আমরাই তো দেখছি। আপনারা একটু বলুন তো, আমার সাথে একটু জবাব দেন। বাংলাদেশে ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন আছে না নাই? আপনাদের কটিয়াদি উপজেলাতে কোরআনের সংখ্যা কত হবে? আমরা গুনতেই পারবো না, হাজার হাজার কপি আছে। কিন্তু কটিয়াদিতে মদ আছে না নাই? সুদ আছে না নাই? ঘোষ আছে না নাই? চিন্তায় আছে না নাই? কোরআন আছে, আবার সাথে সুদও আছে। কোরআন আছে, চুরিও আছে, কোরআন আছে, ডাকাতিও আছে। কোরআন চুরি বন্ধ করতে পারেনি,
কারণ কোরআনের মাঝে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ধরেই হাত কেটে দাও, এই কোরআনের এটা তেলাওয়াতে আছে। হুজুররা শুধু রমজানে খতমে শোনাবে, কিন্তু ক্ষমতায় নাই, যার কারণে চুরি বন্ধ হয় নাই। কোরআন দিয়ে চুরি বন্ধ হলো না। চুরি বন্ধ করতে হলে কোরআনটাকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? কোরআন দিয়ে অনেক অন্যায় দূর হয় না, যেটা ক্ষমতা দিয়ে হয়। আলহামদুলিল্লাহ, নবীজির দোয়া কবুল। হিজরতের পথে দোয়া করলেন, মদিনায় পৌঁছার সাথে সাথে দেখলেন মদিনার লোকেরা আমার রাসূলকে ইস্তেকবাল জানিয়ে গান গাচ্ছে, নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আউস খাজরাজ, বনু নজর, বনু কুরাইযা, বনু কায়নুকা, তারা সবাই মিলে রাসূলকে বরণ করলো। নবীজি গেলেন। তারপরে সেখানে ইহুদি খ্রিস্টান, ওখানকার মুসলমান যারা ছিল আগে ৭২ জন মুসলমান নবীজির হিজরতের আগে ঈমান গ্রহণ করেছে সাহাবাদের দাওয়াতের মাধ্যমে, বায়াতে আকাবার মাধ্যমে। সবাই একসাথ হয়ে নবীজিকে বললেন, আপনি হবেন আমাদের মদিনার রাষ্ট্রপ্রধান। দোয়া করেছেন, পথে কবুল হয়ে গেছে যাওয়ার আগেই। আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের ইসলামী একটি রাষ্ট্র। আল্লাহ হয়তো আমাদেরকে এগিয়ে দিয়েছেন, বাকিটার জন্য আমাদের দায়িত্ব পালন করছি কিনা আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহর দোষ দেয়া যাবে না। নিয়ামত আল্লাহ বারবার দেন না, সুযোগ বারবার দেন না। কি দেখেন না পত্র পত্রিকায় কথা উঠেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো। তাহলে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথে। তাহলে এখন দল ১ নাম্বার হলো বিএনপি, দ্বিতীয় নাম্বারে বিনা কষ্টে হুজুররা এসে গেছে। এখন যদি আমরা একটু ধাক্কা মারতে পারি, হতে পারে আমরা ১ নাম্বারে চলে আসবো। প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হলো, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এখন রাষ্ট্রপ্রধান হওয়ার পর তার আদর্শ কি, এটা হলো আমার আলোচনার মূল বিষয়। তাহলে আমরা যারা রাষ্ট্র ক্ষমতা চাই, আমরা কি লোভী হয়ে চাই না সুন্নাহ মানতে চাই? তাহলে সুন্নাহকে নেগলেক্ট করে যারা উল্টা পাল্টা কথা বলবে, তাদের ঈমানের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা ইসলামপন্থীরা আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে একটা কথা বলতে চাই, যেহেতু নবীজি মুহাম্মদকে আমরা আদর্শ মানি, ইসলামপন্থীরা ক্ষমতায় আসার পর যদি তাদের এমপিরা চুরি করে, চাঁদাবাজি করে, এমপিরা ওদের মতো আচরণ করে, এমন এমপিদেরকে আমরাই গলায় রশি লাগিয়ে টেনে হেসড়ে নামিয়ে দেব। আপনারা আস্থা রাখতে পারেন, ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে জুলুম হবে না, ইনসাফ হবে, চাঁদাবাজি হবে না। আগস্টের 5 তারিখের পর আওয়ামী লীগরা চলে গেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন বাংলাদেশে যারা চাঁদা তোলে, এই চাঁদার অংশটা ডক্টর ইউনূস পায় 80%। তো দেশের প্রেসিডেন্ট প্রধান কে? এখন কি রাষ্ট্র চালায় কে? তো চাঁদা তুললে তো ইউনূসে পাওয়ার কথা। চাঁদা যেহেতু বন্ধ হয়নি, বরং গতকালকের কালবেলা পত্রিকা রিপোর্ট করেছে, শুধু ঢাকা শহর, চিটাং শহর সহ কিছু শহরের কথা লিখে প্রতি মাসে চাঁদা ওঠে 2160 কোটি টাকা ফুটপাত গুলো থেকে। ঢাকার রাস্তায় গেলে কি ফুটপাতে দোকান আছে না? ফুটপাত কি দোকানের জন্য বানাইছে না হাঁটার জন্য? তো সেখানে দোকানদারি যারা করে ফ্রি করে না, সাদা দেয়। তো সাদা ডক্টর ইউনূস খায়, তো খায় না কেন? আওয়ামী লীগ তো নাই। তাইলে খাওয়ার জন্য আরেক দল লোক আছে। এখন মানুষ বলে জামাত ইসলামীর ক্ষমতা অনেক বেশি, বিএনপির লোকেরাও খুব করে বলে
যে জামাতই মূলত সরকার চালায়, তাহলে চাঁদা জামাত ইসলামী তুলতেছে, ঠিক না? ফুটপাতের চাঁদা জামাত ইসলামী তুলতেছে। আপনাদের কটিয়াদিতে ফুটপাতে দোকান নাই, রাস্তায় দোকান নাই, জামাতের কোন কর্মী চাঁদা তুলেছে এটা রিপোর্ট দেন, তাকে কর্মী থেকে বাদ করে দেওয়া হবে। উত্তরাতে একজন ভাই আমাকে বললেন যে হুজুর অমুক জায়গায় বাড়িতে চাঁদা তুললো, বাড়ি বানাবে, চাঁদার জন্য আসছে। তো আমি বললাম চাঁদা এখন নেই কেডা? তখন তিনি বললেন যে চাঁদা নেয় অমক আর তমক, দুজনের নাম বলল। একজন উনি এই দল করে, আরেকজন ওই দল করে। ওই দল বলার সাথে সাথে আমি বললাম কি বলেন? ওই দলের লোকে চাঁদা নেয়, তার নাম দেন, মোবাইল নাম্বার দেন, ঠিকানাটা আমাকে দেন, আমি থানা আমিরকে জানাবো। সে দলের কি আমি জানবো? যদি দলের সমর্থক হয়, এমন সমর্থক আমাদের দলে প্রয়োজন নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশ জামাত ইসলামী কোথাও চাঁদাবাজি করে না। যদি জামাতের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করে, আপনারা বিশ্বাস রাখেন সে জামাতের কেউ না। আর যদি বাস্তবে প্রমাণ হয় জামাতের কেউ, তাকে দলে এক সেকেন্ড রাখা হবে না। এবার বলুন তো, যদি আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেন, রাষ্ট্রে কি চাঁদাবাজি হবে? বেইনসাফি হবে? জুলুম হবে? নবী মুহাম্মদ আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, হয়ে তিনি এবার ইসলামের বিধানগুলো কার্যকর শুরু করলেন। ইসলামের বিধান সমাজে কার্যকর করা, প্রয়োগ করা, এটা ঈমানের অংশ। অনেকে বলে যে হুজুর আপনারা এই রাজনীতির ওয়াজ করার কারণে কত জায়গায় মাইর খান, দৌড়ানি খান। যেমন আপনাদের এলাকায় আমি গ্রেফতার হয়েছি, মনে আছে তো নাকি? কটিয়াদি থানা পুলিশ আমাকে গ্রেফতার করেছে, রাতে 2টা পর্যন্ত আমার 3 থানায় ঘুরাইছে। আপনাদের পোলের ঘাট থেকে ধরলো, তারপর একবারে কিশোরগঞ্জ সদরে নিল, থানায় নিয়ে 2-3 ঘন্টা বসায় রাখলো, তারপর পাকুন্দিয়া থানার দিকে নিল। ওখানে পাবলিক যায় নাকি থানা আক্রমণ করবে খবর পাইয়া, ওখান থেকে আবার কটিয়াদি আনলো, রাতে 2টার দিকে আমাকে ছাড়লো। এই যে আমাকে অ্যারেস্ট করলো, আপনাদের এলাকায় 4-5 বছর মাহফিল করতে পারি নাই, এজন্য কি আমার হক কথা আমি বন্ধ করছি? যদি গলার মাঝে রশি লাগিয়ে দেওয়া হয়, সেই রশির ছিদ্রে আঙ্গুল ঢুকাইয়া কথা বলার শক্তি থাকলে তাও আল্লাহ দ্বীনের কথা বলে যাব, কেউ থামাতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন আমার ভাইয়েরা, প্রশ্ন হতে পারে ঝুঁকি নিয়ে আপনি ইসলামী রাজনীতির কেন কথা বলেন? তাহলে আপনি কি এমপি প্রার্থী হয়েছেন? না, আমি কোন এমপি প্রার্থী হইনি, আমি কোন অঞ্চলের নমিনি নই। তো জামাত ইসলামী ক্ষমতা আসলে আমার লাভটা কি? সাদা খাইলেও তার আমি পাবো না। এমপির বেতন আছে, সরকারি বেতন আছে না? তো ওই বেতন কি এমপি আমারে দিব? তা আমার লাভ কি? আমি এই ঝুঁকি কেন নেই? কারণ ইসলামী রাজনীতি করে ইসলামকে ক্ষমতায় নেয় আমি ঈমান মনে করি। আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা, এটা ঈমান, এটা ইসলাম। কোরআনে আল্লাহ বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত করা না হয়, যারা আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র চালাবে না, বিচার চালাবে না, দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলেছেন? 3 আয়াত। ওমান লাম ইয়াহকুম, যারা হুকুম চালাবে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাজিল করছেন সে কোরআন দিয়ে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এগুলো ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, এগুলো জালেম, ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো কাফের। তাহলে আল্লাহর আইনে দেশ চালানো এটা ঈমানের অংশ। না চালাইলে ফাসিক হয়, জালেম হয়, কাফের হয়। আমরা মরতে রাজি, কাফের হতে রাজি না। তাহলে আল্লাহর আইনের পক্ষে কথা বলা
ভোট দেয়া, প্রয়োজনে টাকা দেয়া, এটা কি নিছক রাজনীতি নাকি ঈমান? এটা ঈমানের অংশ। আমার রাসূলের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তিনি ফৌজদারি বিধান চালু করে দিলেন। এখন আর সমাজে চুরি নাই, চুরি হলে হাত কাটো। মাদক নাই, মদ খাইলে 80 বেত লাগাও। আরে বাংলাদেশের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামকে একটাবার ক্ষমতায় দিন, পরীক্ষার জন্য শুধু দিন। 54 বছর আপনারা অনেক দল দেখেছেন, কিন্তু ইসলাম তো দেখেননি। মাদক মুক্ত করতে 1 মাসের বেশি সময় লাগবে না। আমি কিন্তু বলছি না আমি 1 মাসে, 2 মাসে, 5 বছরে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করব, এটা বলছি না। দারিদ্র মুক্ত করতে সময় লাগবে, কিন্তু মাদক মুক্ত করতে সময় লাগে না। দারিদ্র মুক্ত করতে হলে ইনকাম বাড়াতে হবে, রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য সহ সব জায়গায় ভর্তুকি দিতে হবে। বাইরের দেশের সাথে ডিলিংস আছে, সেগুলো আবার ঠিক করে করা লাগবে। গরিব মানুষদেরকে আয়মুখী করা লাগবে। অনেক কাজ আছে। দারিদ্র মুক্ত করতে একটু সময় লাগবে। জাকাত ভিত্তিক সিস্টেম চালু হবে, এজন্য সময় দিন 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু মাদক মুক্ত করব আমরা 1 মাসে। শুধু আইজিপিকে আমরা বলে দেব, তুমি সব থানার ওসিকে বলে দাও, সেই থানার সীমানায় মদের বোতল পাওয়া যাবে, ওই ওসির চাকরি থাকবে না। 1 মাস নয়, 1 সপ্তাহে বন্ধ হয়ে যাবে। আপনারা বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষ। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে যে মুদি দোকান, সেখানে চাইলেই কি ফেন্সিডিল পাওয়া যায়? আপনার পকেটে 10,000 টাকা আছে, আর আপনি কটিয়াদি বাজারে গিয়ে সবচেয়ে বড় মুদি দোকানে বলবেন, ভাই আমার 1 বোতল মদ দেন, পাওয়া যাবে? মাদক এত সস্তা নয় বাংলাদেশে, আছে তবে চুরি করে, গোপনে গোপনে। মদ ফ্যাক্টরির কোন মেয়াদ উৎপাদনের কোন ফ্যাক্টরি বাংলার সীমানায় নেই। ইয়াবা আসে সবগুলো মায়ানমার থেকে, ফেন্সিডিল সবগুলো আসে ইন্ডিয়া থেকে। অন্যান্য মাদকের চোরাচালান আমাদের সীমান্ত দিয়ে আসে, চোরাই পথে আসে। আমরা বিজিবিকে বলে দেব, বাংলার সীমানায় কোনো মদ ঢুকবে না। যিনি বিজিবি কমান্ডার, তাকে বলে দেওয়া হবে, 1 বোতল মদ ঢুকবে, তোমার চাকরি থাকবে না। এটা কোনো ব্যাপারই না, একটা অর্ডারে মাদক মুক্ত হয়ে যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি মাদক মুক্ত বাংলাদেশ চান? মাদক মুক্ত বাংলাদেশ চান? সবাই চান? তাহলে যারা ক্ষমতায় ছিল তারা আবার ফিরে আসলে ক্ষমতায় মাদক মুক্ত হবে? কারণ তারা নিজেরাই তো অনেকে মদ খায়, তাদের দলে অসংখ্য কর্মী মদ খায়। তাদেরকে দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ হবে না। যদি মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চান, অন্তত একবারের জন্য ইসলামকে ক্ষমতায় পাঠান। সুযোগ সামনে আসছে। নবীজি আদর্শ, তিনি উম্মার ঐক্য, সংহতি, নিরাপত্তা তৈরি করলেন। হিজরতের পরপরই মদিনার লোকদেরকে ডাকলেন। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সকলকে নিয়ে বসলেন। বসে তিনি একটি লিখিত সংবিধান বানালেন। সে সংবিধান হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, দি চার্টার অফ মদিনা, মদিনার সনদ। ভ্রাতৃত্ব স্থাপন করলেন আউস খাজরাজের মাঝে, আনসার মুহাজিরের মাঝে। ঘোষণা করে দিলেন, আমরা যুদ্ধ চাই না। আউস খাজরাজ বছরের পর বছর তারা নিজেরা যুদ্ধ করেছে। নবীজি লিখিত সংবিধান বানালেন সকলকে ডেকে, যে মদিনায় আমরা কেউ কারো সাথে এখন থেকে আর যুদ্ধ করব না। যুদ্ধ হয়েছে মক্কার লোকদের সাথে, উহুদ, বদর, খন্দক, প্রত্যেকটা যুদ্ধ মক্কার লোকদের সাথে হয়েছে। মদিনায় যুদ্ধ নাই, মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু 6 হিজরির জিলকদ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করার জন্য রওনা দিয়েছিলেন মক্কায়,
মক্কার লোকেরা বাধা দিয়েছে হুদাইবিয়া নামক জায়গায়, সেখানে আরেকটা সন্ধি হলো মক্কার মুশরিকদের সাথে। সেই সন্ধির মাঝে একটা সত্য ছিল, আগামী 10 বছর আমরাও যুদ্ধ করব না। আমার নবী এই জন্যই তো আদর্শ, কারণ তিনি ছিলেন শান্তির পক্ষের মানুষ। আল্লাহ শিখিয়েছে মূলনীতি as-sulhu খায়র, সন্ধি সর্বোত্তম জিনিস। এজন্য ইসলামের মূলনীতির মাঝে একটা হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। ইসলাম যুদ্ধের মাঝে বিজয় হয়নি, ইসলাম তলোয়ার দ্বারা পৃথিবীতে বিজয় হয়নি। কাফেররা প্রপাগান্ডা চালায়, বলে ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, মানুষ ভয়ে মুসলমান হয়েছে। নো, নেভার। নবীজির আদর্শ দেখে মুসলমান হয়েছে। যদি তলোয়ার দিয়ে নবী মুহাম্মদ ইসলাম বিজয় করতেন, তাহলে মক্কা বিজয়ের পর মক্কার কাফেরদেরকে কচু কাটা করার সুযোগ ছিল কিনা? কিন্তু আমার রাসূল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, আজকে আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, আমি ঘোষণা করছি তোমরা সবাই মুক্ত। তবে হ্যাঁ, ইসলামে জিহাদ আছে। জিহাদ কি আক্রমণাত্মক হয় না প্রতিরোধমূলক হয়? প্রতিরোধ। ইসলাম আক্রমণ করে না। ইসলামে তলোয়ারের ব্যবহার আছে, কিন্তু তলোয়ারের জোর দিয়ে ইসলাম বিজয় হয়েছে এটা নয়। তলোয়ার ব্যবহার করা লাগে, কারণ হচ্ছে যদি কেউ আপনাকে মারার জন্য লাঠি নিয়ে আসে, তখন প্রতিরোধের জন্য হাতে লাঠি না নিলে আপনি তো মাইর খাওয়া লাগবে, বাধ্য হয়ে হাতে আপনাকেও লাঠি নিতে হবে। কিন্তু আপনি দায়ী না, প্রথমে যে লাগাইছে যুদ্ধ সেই দায়ী, ঠিক কিনা? আমার রাসূল শান্তি প্রতিষ্ঠা করলেন, ইসলামের দাওয়া সম্প্রসারণ শুরু করলেন, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখতে থাকলেন। নবীজির চিঠির ভাষা ছিল বড় ছোট্ট, একবারে 2 লাইন 1 লাইন, সামান্য সামান্য। তিনি চিঠি লিখেছেন, মিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম তাসলাম। চিঠি শেষ। আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে তোমাকে লিখছি। কি লিখছি? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। পারস্য সম্রাটের মানুষ এখন দলে দলে ইসলামে আসছে। তামাম পৃথিবীর বৃহৎ একটি অংশে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। ব্রিটিশ মনীষী বার্নার্ড শ রাসেল, ঐতিহাসিক শিক্ষিত লোকেরা তার নাম সকলেই শুনেছেন। তার একটি বিখ্যাত উক্তি শোনাচ্ছি। তিনি বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ আন্ডার ওয়ান লিডার, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creed, dogmas and ideas to peace and happiness. ইংরেজি বাক্যটার বাংলা অর্থ হলো, তামাম পৃথিবীর বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধর্মের সব মানুষগুলাকে এক জায়গায় জড়ো করে যদি একজন ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাও, তাহলে সেই আসনে বসার জন্য মোস্ট ফিটেড পারসন, সবচেয়ে যোগ্য একটা মানুষকে পেয়েছি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মতো মহামানব পৃথিবীতে দ্বিতীয় জন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের আদর্শ। তিনি মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, যেই রাষ্ট্রে মুসলিম অমুসলিম সকলে নিরাপদ ছিল। অনেক হিন্দু ভাইদের কাছে, বৌদ্ধ খ্রিস্টানদের কাছে ভুল মেসেজ দেয়া হয়। বলা হয় যদি ইসলামওয়ালারা ক্ষমতায় আসে তাহলে হিন্দুদেরকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না, খ্রিস্টানদেরকে ডমিনেট করা হবে। তোমরা যেভাবে মন্দিরে যাও, পেগোডায় যাও, তোমাদের গির্জায় যাও,
হুজুররা ক্ষমতা আসলে কিন্তু এরকম আর যাইতে পারবে না, তারা ভয় পেয়ে যায়। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর। ওই মদিনার মাঝে ইহুদিরা ছিল নিরাপদে। যখন তারা গাদ্দারি করেছে তখন শাস্তি পেয়েছে, কারণ নবীজির শর্ত ছিল সন্ধির মাঝে তোমরা আমরা সকলে কাছাকাছি থাকবো, ভাই ভাই হয়ে থাকবো, প্রতিবেশী হয়ে থাকবো। তোমরা বিপদে পড়লে তোমাদের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ব। এই ঘোষণা আমরাও দিতে চাই। এই দেশের হিন্দুরাও, খ্রিস্টানেরাও, বৌদ্ধরাও, তারা আমাদের কাছে আমানত, তারা আমানত, তারা আমানত। তারা আজকে যেভাবে আছে এই দেশের নাগরিক হয়ে বরং ইসলাম ক্ষমতায় আসলে তারা আরো নিরাপদ হয়ে যাবে। কেউ তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে দেয়া হবে না। কোরআন নিরাপত্তা দেবে। কোরআনের বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা মানো, আমাদেরটা আমরা মানব। তারা বলে তাহলে কি আমাদেরকেও তারা ডমিনেট করবে? আমরা হিন্দু মহিলা আমাদেরকেও বোরকা পড়তে বাধ্য করবে? আমরা তখন বলবো না, ইসলামের বিধানগুলো মুসলমানদেরকে মানতে বাধ্য করা হবে, আর যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয় সেগুলো মানতে অমুসলিমদেরকে বাধ্য করা হবে না। তবে কিছু মৌলিক আইন আছে যেগুলো সবার জন্য সমান হবে। যেমন চুরি করলে হাত কাটা হবে, এটা মুসলমানের জন্য যেমন দরকার, চুরি বন্ধ হওয়া হিন্দুর জন্য দরকার আছে না নাই? ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখন হিন্দু যদি ধর্ষণ করে তার বিচার যেটা, মুসলমান ধর্ষণ করলো তার বিচার সেটা। কিন্তু লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ কোরআনে বলছে দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য এই দেশে ইসলাম যদি বিজয় হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে আছে সেভাবে থাকবে, নিজের ধর্ম পালনে আরো নিরাপত্তা পাবে, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবে, তারা বরং নিরাপত্তা আরো বেশি পাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের আদর্শ, আমি শুরুতে বলেছি ওনাকে নিয়ে কথা বলা সমুদ্র থেকে বালতি দিয়ে পানি তোলার মতো কিছু হয় না। আমাকেও স্লিপ দিচ্ছে আর 5 মিনিট বাকি আছে আজানে, এর আগে কথা বলবে আমাদের এমপি সাহেব। তাহলে আমি তো বালতি দিয়েও পানি তুলতে পারলাম না। নবীজিকে আরো পড়তে হবে, আরো জানতে হবে। রাসূলুল্লাহর জীবনের উপরে একটি বই লিখেছি আমি গত বছর, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার দৈহিক অবকাঠামো, উনার কর্মমুখর দাওয়াতি জিন্দেগি, উনি দেখতে কেমন, কর্ম কেমন, কথা কেমন, শোয়া কেমন, খাবার কেমন, আমি 280 পৃষ্ঠার একটি বই লিখেছি। এই বইটি পড়লে আপনারা